প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পেয়েছো প্রতিদিনকার মতন সকালবেলায় আমি উঠে গামলাগুলো এক জায়গাতে করে নিলাম, দিয়ে আমি ঝাড় দিয়ে দেবো। তার কারণ হচ্ছে প্রচণ্ড নোংরা হয়ে আছে। সকালবেলায় ভোরবেলায় ছাগল বাই করে দিয়ে লাদা মুতা করে ফেলেছে। খানিকক্ষণের মধ্যে দেখো জায়গাটা কত নোংরা লাগছে। এবার আমি নোংরাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করবো। তার আগে খামারের ভিতর ঢুকবো, খামারের ভিতরে মুরগুলোকে ছাড়বো, পায়রাটাকে ছেড়ে দেবো। তারপর ছোট বাচ্চাগুলো দেখবো কেমন আছে। তারপর বড় বাচ্চাগুলো ছেড়ে দিলাম। এবার ছোট বাচ্চাগুলো দেখবো কেমন আছে। সেই বাচ্চাগুলো বেশ ভালোই আছে, কিন্তু ও কখন ভালো থাকে কখন খারাপ থাকে বুঝতে পারা যাচ্ছে না। সকালবেলা ব্যাগ করছে ভালো লাগছে, আবার খানিকক্ষণ পর আবার মন মরা লাগছে। দেখো আমি খামারের ভেতর থেকে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে চলে এসে দেখো ছাগুলো খাওয়ার জন্য কেমন লাফালাফি করছে। দেখো কোথাও খাবার দিই সেটাও জানে। ওই বাচ্চাটাকে মারলো। এই বাচ্চাটাকে মারলে খুব কষ্ট হয়, কারণ হচ্ছে এ নিজেই অসুস্থ। একে এমন অবস্থা যে কখন ভালো থাকে কখন খারাপ থাকে বলা মুশকিল। দেখো তো খাবার খেতেও আর কষ্ট হচ্ছে। তারপরে আমি ওদেরকে টালির উপর খাওয়াচ্ছি, তার কারণে খামারে টালির উপর খাওয়াচ্ছি। তার কারণ হচ্ছে ছাগল আমি খাওয়াচ্ছিলাম বসে বসে। ছাগল দেখো খাবার খেতে দিয়েছিল না, ওর জন্য আমি টালির উপর তুলে আমি খাবার খাওয়াচ্ছি। দেখো যে কোনো জিনিস মানুষ থেকে শুরু করে পশু পাখি পর্যন্ত সেবা যত্ন করলে সেবা যত্নের মাধ্যমে অনেক রোগ ভালো হয়ে যায়। এই বাচ্চারা দেখো কদিন থেকে খুব অসুস্থ, তাও একে দেখো সেবা যত্ন কম করা হয় না, কারণ একে ঠিক টাইম খাবার ধরে খাবার খাওয়ানো হয়। রোদের বেলা একটু রোদের দিকে আমি ছেড়ে দিই, চলাফেরা করে। বেশিরভাগ টাইমে দেখে ছেড়ে দেওয়া দেখছো পানির ড্রেন আছে, ড্রেনে পানি খেতে চলে যায়। এই পানিটা দেখে এখন দেওয়া যাবে না। এই রোগের কারণ হচ্ছে পানি ওরা যেখানে দেখে ছুটে শুধু পানি খেতে চলে যায়। খাবার খাওয়াবার দিয়েও পানি, এই বাচ্চারা পানি খায়। তার জন্য ওকে আমি বেশিরভাগ খাঁচার মধ্যে ভরে রেখে দিই। যখন আমি থাকি তখন ওকে ছেড়ে দিই, একটু রোদে চলাফেরা করে, পানি থেকে আমি দূরে রাখি। ওষুধ চলছে, বাইরেটা আমি ঝাড়টা দিয়ে পরিষ্কার করে ফেলাম। পরিষ্কার করে আমি এইগুলো সব রেখে দেবো, যে যেখানে থাকে সেই জিনিসটা সেখানে রেখে দেবো। আমি টালির উপর এটাকে রেখে দিলাম। ঝাঁটাটাকে নিয়ে আমি আবার খামারের ভিতর ঢুকবো। ঝাপটা সরিয়ে দিলাম। ঝাপটা সরিয়ে দিয়ে আমি আবার খামারের ভিতর ঢুকবো। খামারের ভিতরটা নোংরা হয়ে আছে, মাচাটা নোংরা হয়েছে, নাচাটা আমি পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দেওয়ার পর এবার আমি মাচাটা একটু স্যাঁত করছে তাই মনে হচ্ছে। দেখো পরিষ্কার করার পরে একটু যেন ভিজা লাগছে, তাই আমি রোদে দিতাম, তো রোদটা সেরকম পড়েনি। তার বাইরেও ছিলাম, তার জন্য আজ আমি রোদে দিতে পারিনি। দেখার চেষ্টা করবো কালকে রোদে একবার বাই করে দেওয়া। ছাগলের বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো বেশ আনন্দেই আছে। দেখো পায়রাটা এমনই একটা অভ্যাস হয়ে গেছে। দেখো প্লাস্টিকের বালতি আছে, এনোমনিয়ামের বালতি আছে। প্লাস্টিকের বালতিতে কোনোদিনও পানি খায় না, এনোমনিয়ামের বালতিতে পানি দেবো অটোমেটিক পানি খাবে। আমি মাঠে চলে এলাম। মাঠে আব্বাজান ছিল, আব্বাজান তোমার জব কাজ ছিল। এবার জবের বোঝাটা আমি নিতে এলাম, তার কারণে আব্বাজান একটু অসুস্থ, ওর জন্য আমি বোঝাটা নিতে এলাম। বোঝাটা নিয়ে এসে দেখো বোঝাটা আমি সাজিয়ে নেবো। সাজিয়ে নিতে বললাম আমাকে, সাজিয়ে নেবো। দেখো কেমন আলাই করে রাখছে, আলাই করে নিয়ে এসে আবার আমি সাজিয়ে নেবো। আবার জব কাছে কাটুক। এবার আমি তোমাদের নিপিলের ঝাড়টা দেখে নিয়ে আসি। দেখো নিপিল কদিন আগে কেটেছিলাম, সেগুলো কুশি বেরিয়ে গেছে। জবটা এখন 1 সপ্তাহ মতন খাওয়ানো হবে ছাগলকে, তারপর এগুলো বড় হয়ে যাবে। তারপর এই যে বড় নিপিলগুলো আছে সেগুলো কেটে খাওয়ানো হবে। দেখতে হচ্ছে আব্বাজান। এবার আমি চলে এলাম বোঝার কাছে। বোঝাটা এবার নিয়ে চলে যাবো, বাঁধা হয়ে গেল। এর বোঝাটা আমি মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। বাড়ির দিকে রওনা দেওয়ার আগে দেখো বোঝাটা আছে, বোঝাটাকে এবার নিয়ে নেবো। আমি মাথায় নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়ি চলে এসে এবার আমি এটা কাটবো। কাটার আমি প্রস্তুতি নিচ্ছি। দেখো আমি লম্বা করে পেরে নেওয়ার পর হেসুরাকে আমি বাই করে নেবো। হেসুরাকে বাই করে আমি জবের বোঝাটা খুলে ফেলবো। খুলে ফেলে আমি হেসুতে কাটতে বসবো জব। আর অমনি আমার আঙুলটা দেখো এতই ধার দিয়েছে আব্বাজান হেসুতে, দেখে আমার আঙুলটা একটু কেটে গেল। খুব একটা কাটেনি, একটু কেটে গিয়েছে। দেখো তাই কত রক্ত পড়ছে। দেখতে আমার রক্ত পড়ে এইরকম আমার মাঝে কাটে। একবারে ঘাস খেতে যে একটা আঙুলের কুনি কেটে ফেলেছিলাম, কেটে ফেলেছিলাম, সেটা কদিন খুব ব্যথা ছিল। তারপর টেক ব্যাক নিতে হয়েছিল, এমন অবস্থা হয়েছিল। তো এটাতে আমার আশা করে নিতে হবে না, সেরকম খাম হয়নি, অল্প একটু। ঘাস আমি মাকে কাটতে দিই না, তার কারণ হচ্ছে মা ঘাস কাটতে যায় প্রায় আঙুল কাটে, ওর জন্য আমি মাকে ঘাস কাটতে দিই না। আমি সকল ভাইয়ের উদ্দেশ্যে বা বোনের উদ্দেশ্যে বলবো, যারা ঘাস কাটবেন তারা একটু সাবধানে ঘাস কাটবেন, বা হেসুদের যে কোনো জিনিস কাটবেন একটু সাবধানে কাটবেন। তরকারি বানান বা যাই করেন একটু সাবধানে, তার কারণ হচ্ছে হেসু জিনিসটা যতটা ভালো ততটা খারাপ, কারণ বিপদ হতে বেশি টাইম লাগে না, ওর জন্য একটু সাবধানে কাজ করবেন। আর যে ভাইরা গানাশায় ঘাস কাটেন তাদের উদ্দেশ্যে বলবো তারা একটু সাবধানে দেখে ঘাস কাটবেন, কারণ আমাদের পাশের বাড়ি এক কাকার হাত কেটে গেছিল গানার সাথে, তো 5-6টা সেলাই লেগেছিল, তো একবারে আঙুলটা ঝুরিয়ে গিয়েছিল, এমন ভাবে কেটে। রক্তটা বন্ধ করার জন্য মা একটু কলগেট দিয়ে দিল, কলগেট দিয়ে ছিঁড়া কাপড় দিয়ে আমার আঙুলটা বেঁধে দিল। এরপরে আমি আঙুলটা বেঁধে আমি যে জবটা প্রথমে দেখো কাটিনি, জব ধরাই আছে এসেতে, ওই অবস্থায় হালকা জবগুলা কেটে নিলাম। জবগুলা কেটে এবার আমি ঘরের ভিতরে ভরে নেবো, আর কিছু আমি গামলায় তুলে নেবো। গামলায় তুলে ছাগলের ছাগুলাকে দিয়ে দেবো এবং দাঁতটাকে দিয়ে দেবো। দেখো একটু সামান্য কেটেছিল। তো বন্ধ করার সহজ উপায় হচ্ছে দুবড়ো ঘাস যদি থাকে তো ওই ঘাস মুখে করে চাবিয়ে ওইখানে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে রক্তটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আমি অনেকবার লাগিয়েছিলাম, এবার রক্ত বন্ধও হয়ে গেছে। ছাগলাকে জব দিয়ে দেবো, আর জব দেবো না, এবারই শেষ। দাঁতটাকে জব দিয়ে দিলাম। এবার ছাগলাকে জব দিয়ে দেবো। ছাগলাকে জব দিয়ে দিলাম। এবার দুজনকে ডাকবো, দেখবো কেমন চলে আসবে, ছুটে চলে আসবে। একবার আওয়াজ পেলে ওদের হয়, দেখবো কোথায় ছিল তো ছুটে চলে আসছে। দেখো কেমন এবার এদেরকে ছুটে চলে আসবে বিকালবেলা টাইম। আর এদেরকে খাবার দেবো না, এবার খাবার দেওয়া হয়ে গেল। এবার এদেরকে শুট কোট পরিয়ে দেবো, পরিয়ে দিয়ে ছেড়ে দেবো। বাইরে আর যেতে দেবো না ছাগলকে, এবার ঘরের ভিতরে ভরে দেবো, দুদিকে ঝাপটা লাগিয়ে দেবো, দিয়ে একটু ছেড়ে দেবো।